ব্রহ্মচর্য কি নেতিবাচক জীবনচর্চা নয়? ব্রহ্মচর্য পুরোপুরি একটি ইতিবাচক জীবনচর্চা। নেতিবাদকে আশ্রয় করে কোনো সার্থক জীবনাদর্শ বস্তুত গড়ে উঠতেই পারে না। যারা হ্রস্ব দৃষ্টি সম্পন্ন তারা ব্রহ্মচর্যের নেতিবাচক অর্থাৎ বাধা নিষেধের গণ্ডিটাকেই বড় করে দেখেন। এর ইতিবাচক রসালো প্রেমময় সার্থক দিকটির দিকে তাদের নজর যায় না। আবার যারা ব্রহ্মচর্যের পক্ষে কথা বলেন তারাও কেউ কেউ নিগ্রহের উপর এত বেশি জোর দিয়ে থাকেন যে এটি একটি নেতিবাচক জীবনচর্চা রূপেই সাধারণ মানুষের কাছে প্রতীয়মান হয়। এর ফলে শিক্ষানবিশেরা অল্পেই রণভঙ্গ দেন। বঞ্চনা নয়, বিরাটতর প্রাপ্তি। গভীরভাবে দেখলে ব্রহ্মচর্য এক প্রকার ভোগবাদ। কি অপূর্ব কথা! গভীরভাবে দেখলে ব্রহ্মচর্য এক প্রকার ভোগবাদ, তবে সে ভোগ যোগের মধ্য দিয়ে বিরাটকে, অমৃতত্বকে, পরম রস স্বরূপকে আস্বাদন করার এক উদগ্র পিপাসা। সেখানে ক্ষুদ্রকে বা প্রাকৃতকে পরিত্যাগ, মহৎ এবং অপ্রাকৃতকে এই নিতান্ত লৌকিক ও ক্ষণিকের জীবনেই নামিয়ে আনব বলে। এটা কোনো বঞ্চনা বা প্রাইভেশন নয়, এটি বিরাটতর এক প্রাপ্তির আশা এবং প্রতীক্ষা। একটি দুটি রমণ সুখ পরিত্যাগ করতে চাই, দেহের কোটি কোটি অণু পরমাণুতে কোটি রমণ সুখের পরম অমৃত আস্বাদন করব বলে। এটা সত্য। প্রথম পর্যায়ে বিধিনিষেধের গণ্ডির কঠোরতা থাকে। সমুদ্রের তীর দেশেই তরঙ্গের অভিঘাত বেশি, নৌকা সেখানেই মার খায় বেশি। কিন্তু কোনো ক্রমে ভিতরে প্রবেশ করতে পারলে হাওয়া ও ঢেউয়ের তালে তালে চলে নীল সমুদ্র ও দিগন্তের পানে। দিব্য সুন্দর অভিসার। গাছকে ছোটবেলায় বেড়া দিয়ে রক্ষা করতে হয়, বড় হলে বেড়া নিষ্প্রয়োজন। সংযম নবীন সাধকের নিকট কঠিন প্রয়াস, কিন্তু প্রবীণ সিদ্ধের নিকট সেটি স্বভাব। নতুন টাইপ করতে হলে কত সাবধানতা অবলম্বন করতে হয়, কিন্তু যারা ওস্তাদ, চোখ বন্ধ বা প্রায় ঘুমন্ত অবস্থায়ও তাদের আঙুল ঠিক জায়গায় পড়ে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা, সাধা পা কখনো বলে পড়ে না। তার ছন্দ ও মাধুরী স্বতন্ত্র। এই ছন্দ মাধুরী হলো ব্রহ্মচর্য দিব্যায়িত জীবনের আসল রস ও লক্ষ্য। গীতায় এটিকে সুন্দর করে বলা হয়েছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জ্যং রসোপাস্য পরম দৃষ্টা নিবর্ততে। যে ব্যক্তি শুধুমাত্র নিরাহারী, উপবাসী, বিষয় বর্জন দ্বারা সে বিষয় থেকে মাত্র নিবৃত্ত থাকছে বটে, কিন্তু বিষয়ের রস বোধ তার যায়নি। কিন্তু যিনি যথার্থ যোগী, যিনি পরম রমণীয়কে ধ্যান দৃষ্টিতে প্রত্যক্ষ করার ফলে বিষয় এবং রসবোধ উভয়কেই নিঃশেষে বর্জন করে পরমানন্দেই বিভোর থাকেন। ব্রহ্মচর্য আন্দোলন ও প্রচারের সাফল্য এরই উপর সবিশেষ নির্ভরশীল। তরুণ সমাজের নিকট যদি এই ইতিবাচক রস ও আনন্দকে প্রত্যক্ষ উপলব্ধি করানো না যায়,
যদি দিব্য চেতনাকে এই জড় দেহ মনে নামিয়ে এনে সেগুলি দিব্যায়িত ও রসায়িত করা না যায়, তবে শত যুক্তিতর্কেও ব্রহ্মচর্যের প্রচার প্রসার অসম্ভব। হারালাম না পেলাম, এই বোধই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, প্রবোধ ও প্রশান্তি। ব্রহ্মচর্য সেই মহতী প্রাপ্তিকেই বাস্তবে সম্ভব করে তোলে। সংযম ও ব্রহ্মচর্য শব্দ দুটি প্রায় সমার্থক, তবে কিছু সূক্ষ্ম তফাৎ আছে। সংযম এর মধ্যে যম অর্থাৎ নিয়ন্ত্রণ অংশই যেন বেশি, নিবৃত্তির নেতিবাচক পথটি এখানে যেন প্রকট। ব্রহ্মচর্য যদিও সংগ্রামের উপরেই প্রতিষ্ঠিত, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ব্যতীত ব্রহ্মচর্য অসম্ভব, তবু নিয়ন্ত্রণের নিবৃত্তি পথ ছাড়িয়ে ব্রহ্মচর্য ঈশ্বরীয় প্রবৃত্তি পথে পদচারণায় সমধিক অভিলাষী। সংযম শব্দের মধ্যে পূর্ণতার দোতনা নেই, ব্রহ্মচর্যের মধ্যে সেটি আছে। সংযম যেন একটি অভাব, পরন্তু ব্রহ্মচর্য একটি মহাভাব। কেউ কেউ বলে থাকেন সংযম গৃহী সংসারীদের, ব্রহ্মচর্য শুধু সাধু সন্ন্যাসীদের জন্য। কথাটা তা নয়, সকলের জন্য একই বিধান হলো ব্রহ্মচর্য, তবে তার রকম ফের আছে। সংযম ছাড়া ব্রহ্মচর্য মূল্যহীন, ব্রহ্মচর্য ব্যতিরেকে সংযম লক্ষ্যহীন। সার্থক সংযম এবং ব্রহ্মচর্য সমার্থক। সূক্ষ্ম বিচারের উপর অত নির্ভর না করে সাধারণভাবে দুটি শব্দের দ্বারা প্রায় আমরা একই জিনিস বোঝাতে চেষ্টা করি। কি অপূর্ব কথা! বঞ্চনা নয়, বিরাটতর প্রাপ্তি। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে, গীতা প্রেস থেকে প্রকাশিত। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।